জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ছাড়া রাজপথ ছাড়া হবে না, এমন ঘোষণা দিয়েছে দলটির নেতারা। তারা বলেন, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, কিন্তু জামাত নেতা আজহারুল ইসলাম এখনও কারাগারে। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2020 সালের 19 জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন জেলায় 18 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পাবনা জেলা শাখার আয়োজনে শহীদ স্বাধীনতা চত্বরে আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। তিনটা দাবি করব, একটা হলো আজহার ভাইকে মুক্তি দিতে হবে, জামাতের নিবন্ধন ফিরে দিতে হবে, পাল্লা ফেরত দিতে হবে। এটা শুধু পাবনাবাসীর নয়, সারা বাংলাদেশের তৌহিদি জনতার আকাঙ্ক্ষা। পিরোজপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। এটিএম আজহারুল ইসলামকে 2012 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গেট থেকে গ্রেফতার করা হয়েছিল। একই সাথে একই দিনে শহীদ কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজন মানুষকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছিল। 2024 সালের 5 আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘর্ষ হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলামের ব্যাপারে হলো? মুক্তি দেওয়া হলো না? পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও উপজেলার জামাত শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে জেলা জামাতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ জামাত শিবিরের নেতারা বক্তব্য রাখেন। তৎকালীন লেডি ফেরাউনের তথা স্বৈরাচার হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তার বাড়িকে ঘেরাও করে রাখে। কিছুদিন পরে ঘেরাও রাখার পর মিথ্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করে আবার তিনাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। এত বড় মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের প্রাণ প্রিয় নেতাকে কারাগারে এতদিন থেকে আবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের একটি মাত্র ভাই আজহার ভাই, আমরা তার মুক্তি চাই। ফরিদপুর শহরের গোয়ালচামট জেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় সমাবেশে জেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল প্রধান মোহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম, প্রফেসর আব্দুত তাওয়াব সহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আমাদের বেশ কিছু সংখ্যক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে খুন করেছে। আমাদের ওইসব এই খুনের কোনো দলিল প্রমাণ এখন আমার যে ভাই আজহারুল ইসলাম আছে। এছাড়া কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর ও যশোর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।